বছরের পর বছর নদী ভাঙনে বিলীন হয়েছে শত শত পরিবার। তাই তো নদী ভাঙন রোধে 17টি প্যাকেজের মাধ্যমে কালীগঙ্গা নদী শাসন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে 2টি প্যাকেজের মাধ্যমে চলমান রয়েছে কালীগঙ্গা নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজ। নদীর তীরবর্তী পরিবারগুলোর অভিযোগ, নদী শাসন প্রকল্পে তাদের রেকর্ড করা সম্পত্তি নেওয়া হলেও বিনিময়ে পাচ্ছে না কোনো ক্ষতিপূরণ। এখন আমরা তো সর্বহারা হয়ে গেছি। এখন আমাকে যে যাই কিছু আসছিল সব ভাঙে চিরে এরা যে করতেছে, আমরা তো 2 টাকাও পাইতেছি না। নদী ভাঙ্গা পেয়ে ফিরিতেছি রে, কিন্তু আমাকে উপায় কী হবে এটা তো এরা দেখতেছে না। 10 টাকাও তো আমাকে দেয় না। আমার তো ব্যাগখানি নিয়ে 2-3 দিন সময় যাচ্ছিল, এই রাস্তায় তো সবখানি নিয়ে গেছে। আমি তো এনে সর্বহারা, আমার তো 1 ফুটা জায়গা নেই। আমি কোথায় যা দাঁড়াবো? আর আমার জায়গা যেটুকু আছিল ওইটুকু তো শেষই। এখন আমি পরের জায়গায় ঘর কাউরে দেন হয়েছি। আমার গুপিয়াটা কি? ঘর ভাঙছে, ভাঙার পরে যে আরেকটা যে আছে সেটাও ভাঙতে বলছে, কিন্তু এই বিষয়ের জন্য মানে কোনো ক্ষতিপূরণের জন্য কোনো টাকা দেয় না বা দেবে এরকম কোনো আশাও দেয় না। রেকর্ড করা জমির বসতবাড়ি ভেঙে নদী শাসন প্রকল্পের কাজ চলমান থাকলেও মানা হয়নি ভূমি অধিগ্রহণ আইন, যে কারণে বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার। সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তাদের। দিয়ে দিব বলে তারা সম্পূর্ণ আমার বাড়ির যে ব্যাখানি পেয়েছে কাইটা নিচ্ছে, যে অল্প একটু জায়গা আছে। আমি এখন কী করবো? আমার তো সরকার থেকে কোনো কিছু 10 টাকা আমার অনুদান তারা দেয় নাই, যে তোমার বাড়ি ভাঙলাম তোমার একটু করি, সাহায্য করি, এরকম তো আমার কেউ দেয় নাই। এখানে আমরা যারাই আছি, মনে করেন একটা লোকও এই বড় পয়সালাও নাই, যার আর্থিক অবস্থা ভালো নাই, সবই আমরা হলো দুর্বল পার্টি। কিন্তু সরকার যদি আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে, তাই আমরা খুশি। ব্যক্তি মালিকানা জমির মাটি রাতে বিক্রির অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 15-20 গাড়ির মতন তো বই 6টা বেকু লাগছে, রাত 10টা-12টা পর্যন্ত ব্যাটারি নিচ্ছে, 6টা মাহির গাড়ি লাগছে। মানে মাটি বেচা দিছে মনে অনেক দূরে কোথাও বিক্রি করছে। হ্যাঁ, তাছাড়া কোথায় যাইব? বিক্রি তো কম বেশি সবাই করছে, কিন্তু দেশে বাইরে করে নাই। আমার এই বুলুক ছাড়া কোথাও করে নাই, কিন্তু এই মাটিটি রাত্রে গেছে কোথায় আমরা বলতে পারবো না। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সরকারিভাবে ভূমি অধিগ্রহণ না করায় এসব পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টের চিন্তা হলো এরকম যে আপনার ভাঙতেছে, সেই ভাঙনটাকে আমরা রক্ষা করতেছি। যদি এই কাজটা না করি আমরা টোটাল জমিটাই তো চলে যাবে, বা জায়গা বাড়ি ঘরই চলে যাবে। হ্যাঁ, যার কারণে সরকার এইটা দিবে। তবে বিদেশি প্রকল্প হলে অনেক সময় এটা এই জিনিসটা রাখে। বিদেশি কোনো মানে যদি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট হয় বা এডিবির প্রজেক্ট হয়, তাহলে দেখা যায় যে এর জন্য কিছু ক্ষতিপূরণের জন্য সিস্টেম থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের বুঝছেন, বাংলাদেশ সরকারের মানে যেগুলো প্রকল্প, যেটা সরকারের জিওবি ফান্ড, এই ফান্ডে এই সিস্টেমটাই নাই। এই হলো বিষয়টা। থাকলে তো অবশ্যই আমরা দিতাম, না থাকার কোনো কারণ না দিলে তো খরচ করারও কোনো সুযোগ নাই, থাকতো। সিংগাইরে 2টি প্যাকেজে 1.5 কিলোমিটার নদী শাসন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 40 কোটি টাকা। রাজীব বিশ্বাস, কালবেলা।